আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপায়ারেক্স। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে 3 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের দুটি ক্লাসে আমরা বেসিক আলোচনা করেছিলাম এবং কিছু ম্যাথ করেছিলাম সেকেন্ড ক্লাসে, এবং থার্ড ক্লাসে আজকে আমরা পরবর্তী ম্যাথগুলো থেকে শুরু করব। আজকে আমরা 14 নম্বর থেকে 20 নম্বর ম্যাথ পর্যন্ত পড়বো এই ক্লাসে। সো আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি করলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমাদের এই 14 নম্বর ম্যাথে আসলে কি বলেছে? 14 নম্বর ম্যাথে 1/cosec a মাইনাস 1 দেন হচ্ছে মাইনাস 1/cosec a প্লাস 1। এখন এই ম্যাথটা আমাকে আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেই জিনিসটাকে চিন্তা করা লাগবে। প্রথমত এখানে আমার কিছু একটা বের করতে হবে। আমরা দেখি যে এখানে কি আসে। সো এখানে আমার হচ্ছে এটা অ্যাপ্রোচ করার জন্য ফার্স্টলি আমাকে এটা লসাগু করতে হবে। এটা যদি লসাগু করি, cosec a minus 1 cosec a plus 1। ওকে, এটা আমি লসাগু করার পর এটা আসে হচ্ছে cosec a plus 1 minus cosec a minus 1 plus 1। এটা কাটা, এটা হচ্ছে 2 বাই, এটা যদি আমি গুণ করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে, তাহলে cosec স্কয়ার a মাইনাস 1। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা cot স্কয়ার a লিখতে পারি না? কারণ কি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a is equal to 1। তাহলে আমি 1 থেকে পাশে নিয়ে আসলে cosec স্কয়ার a মাইনাস 1 is equal to cot স্কয়ার a। তাহলে আমি নিচে এটাকে cot স্কয়ার a লিখতে পারি। এটা যদি cot স্কয়ার a হয়, আমরা কি জানি tan এর উল্টা হচ্ছে cot, তাহলে এটাকে আমি 2 এটাকে উল্টাই দিব, tan স্কয়ার a লিখতে পারি। তাহলে এখানে আমার প্রমাণ করতে বলছিল 2 tan স্কয়ার a। ঠিক আছে, তাহলে সিম্পলি আমি লসাগু করছি, আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে ফেলছি। দেন হচ্ছে আমার এই ফর্মুলাটা থেকে 3 নম্বর ফর্মুলাটা থেকে আমি cot স্কয়ার a পাই। সো আমি cot স্কয়ার a বসালাম। দেন হচ্ছে এই 1 এটা তো 1/cot স্কয়ার a, তাই না? এখন 1/cot স্কয়ার a মানে হচ্ছে tan স্কয়ার a। সো আমি এখানে tan স্কয়ার a বসিয়ে দিয়েছি। তো এটার অ্যানসার আসে 2 tan স্কয়ার a। এটা আমাকে এই ম্যাথে প্রমাণ করতে বলেছিল। এখন আমরা 15 নম্বর ম্যাথটি করব। 15 নম্বর ম্যাথে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইজ ইকুয়াল টু 2 sec a হচ্ছে আমার প্রমাণ করতে হবে। তাহলে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a। তাহলে আমি এটা যদি লসাগু করি 1 মাইনাস cos a ইন্টু sin a, তাহলে এটা sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos a হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে নিচেরটা সেমই থাকবে, sin a 1 মাইনাস cos a, দেন এটা আমি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বসাবো, প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a। এখন এই sin স্কয়ার a আর এই cos স্কয়ার a is equal to 1। 1 plus 1 2 minus 2 cos a by sin a 1 minus cos a। ঠিক আছে, তো এখন যে এটাকে আমি কমন নিতে পারি না? এটাকে তো আমি কমন নিতে পারি। তাহলে আমি যদি কমন নেই তাহলে
টু 1 মাইনাস কজ এ, তাহলে 1 মাইনাস কজ এ কাটা, এটা থাকে 2 বাই সাইন এ। 1 বাই সাইন এ মানে কি? 1 বাই সাইন এ মানে হচ্ছে কসেক এ, তাই এটাকে আমরা লিখতে পারি 2 কসেক এ। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে আমাকে যেটা বের করতে বলছিলাম। খুবই ইজি একটা ম্যাথ। এখন আমরা 16 নম্বর ম্যাথটি করব। 16 নম্বর ম্যাথে বলছে যে 10a বাই sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 বাই 10a ইজ ইকুয়াল টু 0। সেম অ্যাপ্রোচে আমরা যাব, আমরা আবারও এটা লসাগু করব। সো এল এইচ এস 10a বাই sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 10a is equal to 0। এটাকে আমরা এখন লসাগু করব। লসাগু যদি করি 10a sec a plus 1 হবে 10a স্কয়ার, আর এটা কাটা sec a minus 1 sec a plus 1। এই যে sec a minus 1 আর sec a plus 1, এটাকে আমরা sec স্কয়ার a minus 1 স্কয়ার লিখতে পারি না, আর a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলাতে ফেলতে পারি, কারণ a plus b into a minus b আছে। তাহলে 10 স্কয়ার a প্লাস 6 স্কয়ার a মাইনাস 1। প্রশ্ন মানে একটু ভুল তুলেছি প্রশ্নটা, হ্যাঁ এটা হচ্ছে এখানে মাইনাস হবে, হ্যাঁ তো এখানে মাইনাস হবে 10a sec a plus 1। ওকে, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 মানে কি? আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a is equal to 1। তাহলে আমি ওই পাশের 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটার ভ্যালু চলে আসে 10 স্কয়ার a। তাহলে 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a বাই যাই আছে, এটা যদি 0 হয়ে যায়, নিচেরটা যেখানে যাই থাকুক পুরোটার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তো এখানে যাই থাকুক নিচে উপরে যদি 0 হয়ে যায় তাহলে পুরোটার ভ্যালু হচ্ছে 0। তাই এখানে এইটা ইজ ইকুয়াল টু এটা 0, এটা প্রুফ করতে বলেছিল। তো খুবই সিম্পল একটা ম্যাথ। এখন আমরা হচ্ছে 17 নম্বর ম্যাথটা করব। 17 নম্বর ম্যাথে বলছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা প্রুফ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, এই ধরনের ম্যাথে তো আমার লসাগু করার কোনো অপশন নাই। তাহলে এটাকে আমার এমন ভাবে করতে হবে যেন আমি লসাগু করার অপশন ক্রিয়েট করতে পারি। তাহলে যদি অপশন ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে অবশ্যই এই দুইটাকে ভাঙাতে হবে। কারণ কি, এখানে tan থিটা রয়েছে, এখানে sec থিটা রয়েছে। তো আমি যদি tan থিটাকে ভাঙাই তাহলে একটা sin থিটা বাই cos থিটা পাবো, এবং sec থিটাকে ভাঙালে আমি 1 বাই cos থিটা পাবো। তো এটাকে ভাঙিয়ে দেখি। sin থিটা cos থিটা প্লাস 1 বাই cos থিটা হোল স্কয়ার। তাহলে আমি যদি এটাকে লসাগু করি, sin থিটা প্লাস 1 হোল স্কয়ার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা। আমরা cos স্কয়ার থিটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি।
1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এবং এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেলতে পারি না, তার মানে কি a প্লাস সাইন থিটা ইন্টু a মাইনাস সাইন থিটা এই ফর্মুলায় ফেলতে পারি। তাহলে এটাকে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা এবং নিচে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, এবং থাকে হচ্ছে আমার উপরে 1 প্লাস সাইন থিটা এবং নিচে 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমাকে এই অ্যান্সারটাই বের করতে বলছিল। সো আমরা প্রথমে কি করেছি, আমরা ভাঙিয়েছি, দেন লসাগু করেছি, তারপর হচ্ছে ফর্মুলা ফেলেছি, দেন হচ্ছে আমার ম্যাথটা ইজিলি মিলে গেছে। সো সবসময় ম্যাথ করার ক্ষেত্রে এই টেকনিকটা অলওয়েজ ফলো করবা, যেন তুমি হচ্ছে ভাঙাতে পারো, সূত্র ফেলতে পারো, তাহলে হচ্ছে তুমি ম্যাথটা একদম অ্যান্সারটা বের করে ফেলতে পারবা খুব ইজিলি। এখন আমরা 18 নম্বর ম্যাথটি করব। 18 নম্বর ম্যাথটা খুব ইজি একটা ম্যাথ। cot a plus tan b cot b plus tan a, এখানে আমাকে বের করতে বলছে এটা ইজ ইকুয়াল টু এটা cot a ইনটু tan b। তাহলে আমার অবশ্যই এটাকে ভাঙাতে হবে। cot a plus tan b, এটাকে ভাঙালাম না, নিচেরটাকে ভাঙালাম 1 বাই tan b plus 1 by cot a, cot a plus tan b, এখানে আমরা লসাগু করব cot a into tan b হবে cot a plus tan b। ঠিক আছে, এখন যে দেখো আমি এটা এবং এটা পেয়ে গেছি, এবং এটা আর এটা একদম কাটা চলে যায় না, তাহলে এটা কাটা আর উপরে এটা চলে আসে cot a tan b, এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, খুবই সিম্পল, জাস্ট তুমি হচ্ছে ভাঙাবো, ভাঙিয়ে লসাগু করবে, দেন উল্টায় দিবা, মানে প্রকৃত ভগ্নাংশটা খালি উল্টায় দিবা, তাহলে হচ্ছে তুমি এই অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবে। এখন আমরা 19 নম্বর ম্যাথ করাবো, এরপর 20 নম্বর ম্যাথ করাবো। দুইটা ম্যাথই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামে আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুইটা ম্যাথ। সো 19 লেফট হ্যান্ড সাইড, এখানে বলছে রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। এখন আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করতে হবে, তো এই জন্য এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা যদি আনতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে এখানে a প্লাস সাইন এ মাইনাস সাইন এ, এখানে যেহেতু আমি অনুবন্ধী দিয়ে গুণ করছি, এখানে আমি একটা অনুবন্ধী দিয়ে গুণ করব 1 মাইনাস সাইন এ। ওকে, তাহলে এখানে আমি পাই 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার এবং 1 মাইনাস সাইন স্কয়ার এ। ঠিক আছে, তাহলে এটা রুট চলে যায়, 1 মাইনাস সাইন এ হয়, এবং এটা হয়ে যায় 1 মাইনাস সাইন স্কয়ার এ কি কস স্কয়ার এ।
কস স্কোয়ার এ, তাহলে 1 মাইনাস সাইন এ বাই রুট চলে যাবে, দেন কজ এ থাকবে। এখন আমি এইটা একবার নিব, দেন এইটার সাইনের সাথে আবার কজ এ একবার নিব, তাহলে কি দাঁড়ায় 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এ মানে কি সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে কি টেন এ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। খুবই সিম্পল ম্যাথ। আমি হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করছি উভয় পাশে, দেন ফর্মুলা ফেলছি, ফর্মুলা ফেলে আমি হচ্ছে অ্যান্সারটা ইজিলি বের করে ফেলছি। এখন আমরা 20 নাম্বার ম্যাথ করব। 20 নাম্বার ম্যাথটাও সিমিলার, আমাকে হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড sec a minus 1, sec a minus 1 অনুবন্ধী হচ্ছে sec a plus 1, তারপর এখানে sec a plus 1 sec a plus 1। ওকে, তাহলে এখানে আমি লিখতে পারি root over sec a plus 1 whole square, and এখানে আমি লিখতে পারি a plus b into a minus b, a square minus b square। ঠিক আছে, তাহলে উপরে আমার রুট চলে যায় sec a plus 1, আর নিচে sec square a minus 1 মানে হচ্ছে tan square a। কেন sec square a minus tan square a is equal to 1, তাহলে আমি এই tan square কে পাশে নিয়ে গেলে sec square a minus 1 is equal to tan square a। সো এইটা যেহেতু এটা, তার মানে আমি নিচে এই ভ্যালুটা বসাতে পারি যে tan square a, তাহলে sec a plus 1 is equal to tan a, রুটটা উঠে গেছে, তাই স্কয়ারটা চলে গেছে। এখন আমার ম্যাথটা আসলে মিলে গেছে। sec a by tan a, sec a by tan a plus 1 by tan a। এখন এই দেখো 1 by tan a মানে কি cot a, কারণ কি cot হচ্ছে tan এর উল্টা, আর এই sec a কে আমার ভাঙাতে হবে। tan a কে আমি যদি ভাঙাই তাহলে sin by cos হয়, তো sin by cos এর যেহেতু নিচে sin by cos, তাই cos টা উপরে চলে যাবে, তাহলে cos by sin a, আর sec a মানে হচ্ছে 1 by cos a। sec টা 1 by cos a হয়ে গেল, আর tan টা হচ্ছে নিচে sin by cos a লিখেছিলাম, লিখে আমরা উল্টিয়ে দিয়েছি, তাই এখানে cos by sin a হয়েছে। তো এখানে cos a কাটা, তাহলে 1 by sin a থাকে। 1 by sin a মানে হচ্ছে cosec a plus cot a, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি এই ম্যাথগুলো সবগুলো বুঝতে পেরেছো। প্রত্যেকটা ম্যাথে যদি তুমি তাকাও, প্রত্যেকটা ম্যাথে হচ্ছে কিছু সিমিলার প্যাটার্ন, মানে প্যাটার্নগুলো হচ্ছে যে তোমাকে প্রথমে হয়তো ভাঙাতে হবে, অথবা তোমাকে লসাগু করতে হবে, অথবা লসাগু করার পর তোমাকে ফর্মুলায় ফেলতে হবে। সো ফর্মুলাগুলো মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো করার জন্য। আর সবসময় ভাববা যখন তুমি আটকে যাবে তখন অলওয়েজ তোমাকে ফর্মুলা হেল্প করবে, তোমাকে ভাঙাতে হবে। সো ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখবা। আশা করি আজকের ম্যাথগুলো বুঝতে পেরেছো, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে অবশ্যই ম্যাথগুলো বুঝতে পারবা। এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের আগের বেসিক ক্লাসগুলো দেখে আসবে, দেন হচ্ছে
আমাদের পরবর্তী ক্লাসগুলো করতে থাকবা। সো এতক্ষণ এক্সপ্রেসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।